এখন হ্যাঁ এখন এই পয়েন্টটা লেটস সে পয়েন্টটা হলো পয়েন্ট এ x1 y1 ঠিক আছে। এখন এই পয়েন্টটার ট্যানজেন্ট আমি বললাম যে একটা কার্ভে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা হলো এ পয়েন্ট, ওটার কোঅর্ডিনেট হলো x1 y1, সো ওইটা একটা ট্যানজেন্ট ড্র করো, সো দিস ইজ দ্য ট্যানজেন্ট। ওই পয়েন্টটার নর্মালটা কি? নর্মাল হলো ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি যে স্ট্রেট লাইনটা থাকবে ওইটাকে আমরা বলি নর্মাল। সো দুইটা স্ট্রেট লাইন না, ট্যানজেন্ট আর নর্মাল একটা কার্ভের। এখন যদি বলি যে এই লাইনটার ইকুয়েশন বের করেন আর এই লাইনটার ইকুয়েশন বের করেন, আমাদের তো পারা উচিত। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের জানা না। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলা কি? y মাইনাস y1 m x মাইনাস x1, where y1 and x1 আর ওই পয়েন্টটা কোঅর্ডিনেটটা, আর mটা কি? গ্রেডিয়েন্টটা, ওই লাইনটার স্লোপ কিংবা গ্রেডিয়েন্টটা, রাইট? এই কোয়েশনটা কিন্তু কমপ্লিকেটেড কিছুই না, কারণ একটা স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট কি আমরা ডিফারেন্সিয়েশন দেখছি যে প্রত্যেকটা পয়েন্টে সেম, এই পয়েন্টেও যা এই পয়েন্টেও তা। গ্রেডিয়েন্ট মানে কি? স্লোপ। স্লোপ আমরা কীভাবে বের করি? ডিফারেন্সিয়েট করে, রাইট অর রং? সো এই পয়েন্টে যেটা m1, এই পয়েন্টে যদি m2 হয়, দুটা কিন্তু সবসময় স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ সেম এভরি পয়েন্টে। এটা একটা স্ট্রেইট লাইনের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এখন ট্যানজেন্ট একটা স্ট্রেইট লাইন, নর্মাল একটা স্ট্রেইট লাইন। আমার তো এই পয়েন্টটা আমি জানি দেওয়া আছে, রাইট? কারণ কার্ভের উপর তো অনেক পয়েন্ট আছে, পার্টিকুলার এই পয়েন্টটার কথা বললো, ওই পয়েন্টটা দেওয়া আছে আমার কাছে। এখন আমার তার মানে এখন কি আমি x1 আর y1 জানি, আমার এখন একমাত্র কি জানা লাগবে গাইজ? এমটা। এম মানে কি? স্লোপ। আর dy dx মানে কি? স্লোপ। So dy dx at this point A gives me the slope. So আমি কি জানতে পারলাম না? এই স্লোপটা কিসের স্লোপ? ট্যানজেন্টের স্লোপটা না, স্ট্রেইট লাইনের স্লোপটা না। নর্মালের স্লোপ কি হবে? একটা জিনিস সবসময় মনে রাখবেন যে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার থাকে, তাহলে দুইটা লাইনের যে গ্রেডিয়েন্টের প্রোডাক্ট -1। আমি m1 এখান থেকে জানি, ডিফারেন্সিয়েট করে জানি, এই ইকুয়েশন থেকে আমি m2 জানতে পারি। এবং দুইটাই নর্মাল লাইনটা এবং ট্যানজেন্ট লাইনটা কিন্তু একই পয়েন্টে গেছে, তো আমি এই পয়েন্টটা কোঅর্ডিনেট জানি। সো আমি গ্রেডিয়েন্ট জানি, পয়েন্ট জানি, তার মানে কি আমি ইকুয়েশন বের করতে পারবো কি পারবো না? পারা তো উচিত, উচিত না আমার পারা? ওকে, আরেকবার রিপিট করি, এখানে কি পয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা আমরা কেমনে বের করছি? ডিফারেন্সিয়েট করে, ওই পয়েন্টটায়, রাইট? একটা এক্সাম্পল করি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি এই পার্টটা একটু মুছে ফেলে নতুন করে স্টার্ট করি। সো আমার এখানে কি ইনফরমেশনগুলো কি কি? প্রথম ইনফরমেশন হলো স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট সব জায়গায় সমান। কার্ভের কিন্তু সব জায়গায় গ্রেডিয়েন্ট সমান না, কারণ সব জায়গায় চেঞ্জ হতে থাকছে, রাইট? সো আমি একটা ইকুয়েশন জানতে হবে আমার কি? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m x মাইনাস x1। এটা কিন্তু বেসিক্যালি মানে কি? স্ট্রেইট লাইনের প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট সমান। তার মানে এটা কি? ডেল্টা গ্রেডিয়েন্টের আরেকটা ফর্মুলা কি? ডেল্টা y বাই ডেল্টা x। ডেল্টা মানে কি? চেঞ্জ। সো y মাইনাস y কীভাবে লেখেন? y মাইনাস y1 x, মানে এখানে যে কোনো কিছু হতে হবে, x মাইনাস x1 which is equals to gradient. সো এই ইকুয়েশনটা যদি ম্যানিপুলেট করি, তাহলে আমি এই ইকুয়েশন থেকে আসতেছে না y মাইনাস y1 m x মাইনাস x1। এখন বুঝছেন এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে? বেসিক ডেফিনেশন থেকে কিন্তু আসছে। আচ্ছা, এই একটা পয়েন্ট জানলাম। আর আরেকটা পয়েন্ট জানলাম কি? যে ইফ টু স্ট্রেইট লাইন্স কিংবা লাইন্স আর পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার সিম্বল, দেন m1 ডট m2 ইজ ইকুয়ালস টু -1। সো আমি দুইটা ফর্মুলা এখান থেকে আমি ইউজ করব পুরো ইকুয়েশনে এখন অঙ্ক বের করার জন্য। ধরেন আমি আপনাদের বললাম যে there is a curve y is equals to, let's say y is equals to x square, একদম সিম্পল একটা দেখ শুরু করি। এখন বললাম যে find the equation of the normal and the tangent line at the point, let's say 1 1 1, কিংবা এত কিছু বললাম না। এই ইকুয়েশন কি? y is equals to x square, রাইট? আর বললাম যে find the equation
of the normal and tangent line when x is equals to 1. যে আমি বললাম যে x is equals to 1 যে পয়েন্টটায় ওখানে আপনি নর্মাল এবং ট্যানজেন্টের ইকুয়েশন বের করেন। সো x is equals to 1 এই পয়েন্টটা, রাইট? সো আমি এই কোঅর্ডিনেটের একটা পার্ট জানি, আরেকটা পার্ট কীভাবে বের করব? বেসিক্যালি ইকুয়েশনে বসাই দিলে আমি y এর ভ্যালুটা পাচ্ছি না। ইকুয়েশনে y ভ্যালু যদি বসাই তাহলে কি আসতেছে? 1 1 1। সো আমি কোঅর্ডিনেটটা জেনে গেলাম। এখন আমার কি জানতে হবে? ট্যানজেন্ট। সেইটা আমার ট্যানজেন্ট লাইন না? ট্যানজেন্টে আমি গ্রেডিয়েন্টটা কী বলবো? এটা m1 ধরলাম আমি। ট্যানজেন্ট সাধারণত আমরা m1 দিয়ে ডিনোট করি। সো m1টা কি বেসিক্যালি? m1 হলো dy dx when x is equals to 1, তাই না? ওইটা আমার ট্যানজেন্টটা না? সো dy dx মানে কি? dy dx কি গাইজ? 2x, তাই না? dy dx কি 2x না? আমার y এর ইকুয়েশনটা কি x স্কয়ার না? সো ddx অফ x স্কয়ার কি গাইজ? বুঝতে পারছি? সো 2x when x equals to 1, এটা বেসিক্যালি কি 2, রাইট? সো আমার কি কি ইনফরমেশন আমি জানি? যে এই গ্রেডিয়েন্টটার পয়েন্টগুলো জানি 1 1, এই কোঅর্ডিনেটটা আমরা জানি 1 1। m1টা বের করলাম আমি, কি বের করলাম গাইজ? 2। এখন আমার আরেকটা কি জানতে হবে? যে আর নর্মালটা আমার এইটা, রাইট? দিস ইজ দ্য নর্মাল লাইন, দিস ইজ দ্য ট্যানজেন্ট লাইন। সো নর্মাল ইকুয়েশনটা কি হবে গাইজ? আমরা ইকুয়েশন জানি m1 m2 ইজ ইকুয়ালস টু -1, দুটার প্রোডাক্ট ইজ অলওয়েজ -1। এটা কোত্থেকে আসে জানেন? বিকজ গ্রেডিয়েন্ট বেসিক্যালি কি? চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x। সো ইটস বেসিক্যালি tan থিটা। ওই লাইনটার যে অ্যাঙ্গেলটা ওইটাই কিন্তু আমার গ্রেডিয়েন্টটা, রাইট? সো দুইটা যদি এইটার সাথে 90 ডিগ্রি হয় তাহলে কি হয়? 45 ডিগ্রি না? সেকেন্ড কোয়াড্রেন্ট tan পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এবং এইটার সাথে কত আসবে তাহলে? 45 ডিগ্রি হবে না? tan 45 কত? 1। সো সেকেন্ড কোয়াড্রেন্ট tan 45 কত হবে? -1। এখন বলছেন কোথেকে -1টা আসছে? মানে ম্যাজিক না, কিন্তু সবগুলো ম্যাথস থেকেই আসে। তার মানে এখন আমার m2টা কত আমরা বের করি গ্রেডিয়েন্টটা। m2 ইজ বেসিক্যালি -1 ডিভাইডেড বাই m1 হুইচ ইজ -1/2। আমার কিন্তু সবগুলো ইনফরমেশন মিলে গেল। আমি m1টা জানি 2, m2টাও বের করলাম কত? -1/2। এবং ইট শুড বি মাইনাস, কারণ দেখেন ট্যানজেন্টটা যদি পজিটিভ হয়, ট্যানজেন্টটা পজিটিভ কেন? অলওয়েজ বাড়ছে, এক্স বাড়লে ওয়াইও বাড়ছে। কিন্তু নর্মালটার জন্য কি হচ্ছে? এক্স বাড়লে ওয়াই কমছে, সো গ্রেডিয়েন্টটা নেগেটিভ হওয়া উচিত। এবং আমার ভ্যালুটা কি নেগেটিভ আসছে, তার মানে কিন্তু আমার অঙ্ক ঠিক আছে। আমার কনসেপ্ট যদি চেক করি আমি, যে আপাতত অঙ্ক ঠিক আছে, ইট মেক্স সেন্স, ইট শুড বি নেগেটিভ, ইট ইজ নেগেটিভ। আচ্ছা, তার মানে আমি গ্রেডিয়েন্টটা জানলাম, আমি কোঅর্ডিনেটটা জানলাম, গ্রেডিয়েন্ট দুইটা জানলাম। এখন আমি ইকুয়েশনগুলো বের করা উচিত না আমার, রাইট? স্টুডেন্টরা এই জায়গাটা একটু ভুল করে। এই জায়গাটায় ভুল করে কি, যে কোনটা ট্যানজেন্ট কোনটা নর্মাল এটা লেখে না। কিন্তু আমার তো উদ্দেশ্য ওইটাই। আচ্ছা, এই পার্টটা তুলে ফেলছে, এই পার্টটা মুছে ফেলি। হ্যাঁ স্যার, এই পার্টটা একটু লিখে ফেলি আমরা। এখন ইকুয়েশন প্রথমে আমরা কি বের করবো? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। সো ইকুয়েশন অফ ট্যানজেন্টটা কি? y মাইনাস y1। এখানে কি হবে? m1 না m2? m1 আপ ট্যানজেন্ট, ট্যানজেন্ট m1, ইয়েস, x মাইনাস x1। সো আমি ভ্যালুগুলো বসাই, y মাইনাস y1টা কত? শুধু 1, সরি, y মাইনাস 1, m2 কত? m1 কত? 2, x মাইনাস 1, রাইট? সো উইচ ইজ y ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 2 প্লাস 1, 2x মাইনাস 1। সো আমার ইকুয়েশনটা কি আসতেছে? 2x মাইনাস 1। সো ইকুয়েশন অফ ট্যানজেন্টটা কি? y ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 1। এটা লিখতে হবে কিন্তু ইকুয়েশন অফ ট্যানজেন্ট। বুঝতে পারছেন? ইজি কিন্তু। ইকুয়েশন অফ নর্মালটা কি বলেন? ইয়েস, একই ইকুয়েশন, y মাইনাস y1 m2 x মাইনাস x1। সো y মাইনাস -1 মাইনাস হাফ x মাইনাস 1, রাইট? সো y ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ x প্লাস হাফ
প্লাস 1, সো y ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ এক্স প্লাস 3/2। এটা আমার ইকুয়েশন অফ নর্মাল। পারলাম না? এটা পারা উচিত নাইম সাহেব। এখন দেখি আমার অঙ্কটা মিলছে কিনা। দেখতে পাচ্ছেন আপনার পিছনে? এখন দেখতে পাচ্ছেন? এখন দেখি আমার অঙ্কটা মানে ডাজ ইট মেক সেন্স? অঙ্ক করলেই তো হবে না, ডাজ ইট মেক সেন্স? আমার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি আসতেছে? 2x মাইনাস 1, তার মানে আমার গ্রেডিয়েন্টটা পজিটিভ এবং ইন্টারসেপ্টটা কোথায়? y ইন্টারসেপ্টটা কোথায়? -1 আছে বেসিক্যালি এইটা। সো ডাজ ইট মেক সেন্স? আমার y ইন্টারসেপ্টটা কি নেগেটিভ হওয়ার কথা না? সো আমার অঙ্ক কিন্তু ঠিক আছে। ট্যানজেন্টটা হিসাব করি, ট্যানজেন্টটা y ইন্টারসেপ্টটা কি পজিটিভ হওয়ার কথা না? ট্যানজেন্টটা আমি দেখি কি y ইন্টারসেপ্টটা কি আসছে? পজিটিভ আসছে, 1.5 পজিটিভ আসছে এবং এর গ্রেডিয়েন্টটা নেগেটিভ আসছে। সো আমার অঙ্ক কিন্তু ঠিক আছে। ক্লিয়ার? এখন আপনি যদি একটু কমপ্লিকেটেড করে জিজ্ঞেস করি, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে না? করছে কি করছে না? আমি যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে বলি আপনাদের, যে ফাইন্ড দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, পারা উচিত কি উচিত না আমাদের? কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এই কোর্সের নাম কিন্তু ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। সো কোঅর্ডিনেট জিওমেট্রি এখানে কিন্তু বুঝতে হবে আপনাদের। এই এরিয়াটা যদি জিজ্ঞেস করি, আমরা হলেন ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি, কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করবো না। আমরা যেহেতু এখন ইন্টিগ্রেশন শিখি নাই, কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া আমরা এরিয়াটা কীভাবে বের করতে পারি? আমি 3টা পয়েন্ট জানি না, আমি এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা জানি না, এই পয়েন্টটাই তো ইন্টারসেক্ট করছে। এটা কি 1 1 1, এই পয়েন্টটা আমরা বের করতে পারবো কি পারবো না? পড়া উচিত। এই পয়েন্টটা কি? এই ইকুয়েশনটা যেখানে এক্স এক্সিসটা 0, রাইট? এক্স এক্সিসে ওয়াই কি হয়? 0 হয় না? সো আমার এই লাইনটার ইকুয়েশন আমি জানি। এই লাইনের ইকুয়েশন কি? 2x মাইনাস 1, y 0 হলে x এর ভ্যালু কত আসবে? হাফ। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? 0, হাফ আর 0, হাফ আর 0। এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? আপ। এই ইকুয়েশনটা দেখেন, ইকুয়েশনটা বসান, ওয়াইটা বসান 0-তে, তাহলে কি আসে? আমি একটা জিনিস জানি যে এক্সের ভ্যালুটা পজিটিভ আসা উচিত আমার। এখানে যদি বসাই তাহলে কি আসে? -হাফ এক্স প্লাস 3/2 ইজ ইকুয়ালস টু 0, রাইট? সো x/2 ইজ ইকুয়ালস টু 3/2। সো এক্সের ভ্যালু কি আসে? 3। সো এই পয়েন্টটা কোঅর্ডিনেট কি তাহলে? 3 0। আমি এই লেন্থটা জানি না, আমি জাস্ট ভার্টিক্যাল এই পয়েন্টটা বের করতে হবে, হাইটটা বের করতে হবে। এত কষ্ট কি করার দরকার আছে আমার? দরকার নাই কিন্তু, কারণ এইটা কি, এই দুটা 90 ডিগ্রি না? রাইট অর রং? সো আমি যদি এইটা বেস ধরি, এইটা হাইট ধরি, আমি কি এরিয়াটা বের করতে পারবো? এখন এই লেন্থটা আমি বের করতে পারবো না। লেন্থ বের করার ইকুয়েশন কি? পিথাগোরাস। ভুলে গেছে, সব ভুলে গেছে, ক্লাস 7-8 অঙ্ক ভুলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা বের করি, একসাথে বের করি। কিন্তু এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ম্যাম আপনি বুঝতে পারছেন? না না, মাথা জাগালে হবে না, না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। আপনি বুঝতে পারছেন? আপনারা তো বুঝতে পারছেন, চেহারা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এই পার্টটা আমার এরিয়া বের করতে হলে কি হবে? এই লেন্থটা জানা লাগবে, তাই তো? লেন্থ বের করার ফর্মুলা বের, আচ্ছা আমরা একসাথে বের করি, কোনো কঠিন কিছুই না লেন্থ বের করা। ধরেন দুইটা পয়েন্ট আছে, x1 y1, আরেকটা পয়েন্ট হলো পয়েন্ট এ আর পয়েন্ট বি, আরেকটা পয়েন্ট আছে x2 y2, রাইট? তার মানে বেসিক্যালি কি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না আমার? রাইট আর রং? এটা কিন্তু আরো ইজি ভাবে বের করা যায়। এই লেন্থটুকু কত? আপ 2.5। এই হাইটটুকু আমি জানি না, জানি কি জানি না? এই হাইটটা কি 1 লেন্থ না এক্স এক্সিসের? হাইট যদি 1 হয়, এইটুকু যদি 2.5 হয়, তো এরিয়া কত হবে? হাফ ইন্টু 2.5 ইন্টু 1,
5/4 5/4 ইউনিট স্কোয়ার। ওইভাবে বের করতে পারেন, আপনার লেন্থ দুইটা আলাদা করে বের করতে পারেন, অনেকভাবে বের করা যায়, কিন্তু আপনার লেন্থই তো ভুলে গেছে। আমরা লেন্থ বের করি এখান থেকে, লেন্থের ইকুয়েশনটা বের করি। বেসিক্যালি এভাবে চিন্তা করেন, এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? লেন্থটা বেসিক্যালি কি হাইপোটেনিউস না? রাইট। সো আমার এই পার্টটুকু কি, এই ভ্যালুটুকু কি, এই ভ্যালুটুকু কি, এক্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এতটুকু গেছে না? এই লেন্থটুকুর ভ্যালু কত? x2 মাইনাস x1। এই লেন্থটুকুর ভ্যালু কত? y2 মাইনাস y1। সো এই লেন্থের স্কোয়ার প্লাস এই লেন্থের স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই লেন্থের স্কোয়ার না? ঠিক কিনা পিথাগোরাস? সো L squared is equals to x2 minus x1 square plus y2 minus y1 square. Therefore, L is equals to square root of x2 minus x1 square plus y2 minus y1 square. বুঝতে পারছে কি পারি নাই? বেসিক্যালি পিথাগোরাস থিওরেম থেকে আসছে, যে ফর্মুলা যদি ভুলেও যান এমনিও তো বের করা যায়। তার মানে আপনার ফর্মুলা মুখস্থ করেন, বুঝেন নাই। বাট এটা কিন্তু ম্যাজিক না, মানে এটা কিন্তু খুব কমপ্লিকেটেড ডেরিভেশন না, মানে কনসেপ্টটা দেখেন, এটা লেন্থ মানে কি, এইখান থেকে এই পয়েন্টটা আমরা বের করছি কি, কোঅর্ডিনেট জিওমেট্রির আসল নিয়মটা কি, আমি এক্স এক্সিসে যাব এই ডিরেকশনে, ওয়াই এক্সিসে যাব এই ডিরেকশনে, এক্স আর ওয়াই ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার। এই কনসেপ্টটা মাথায় থাকলে কিন্তু হয়, তাহলে কিন্তু আমার এখানে এত কষ্ট করা লাগে না। আমি জানি যে এই কোঅর্ডিনেটটা এই পয়েন্ট থেকে বেস থেকে এইটুকু হাইট কতটুকু 1, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কতটুকু 3 থেকে হাফ বিয়োগ করেন তো 5/2। সো আমার বেস হলো 5/2, আমার হাইট হলো 1, তার মানে এরিয়া কত আসে? হাফ ইন্টু 1 ইন্টু 5/2 উইচ ইজ 5/4 ইউনিট স্কোয়ার 1.25। দ্যাটস শেষ, অঙ্ক শেষ, এত কষ্ট করা লাগে না আমাদের। এখানে কিন্তু অঙ্ক নাই, জাস্ট কনসেপ্ট, আপনি বুঝছেন কি না? বাট আমরা বুঝতে পারছি। এখন একটা অঙ্ক দিই আপনাদের, ক্লাসে একসাথে করি আমরা সবাই। হ্যাঁ, ও না, আগে এটা শেষ করি, ল্যাব রিপোর্ট শিখিয়ে দেবো না, অঙ্কটা ইম্পর্টেন্ট। ওটা ল্যাব ক্লাসে, নেক্সট ল্যাব ক্লাসের শুরুতে মনে করবেন, কারণ ল্যাব ক্লাস কিন্তু আপনাদের টেকনিক্যালি 3 ঘন্টা। আপনাদের 3 ঘন্টার না ইলেকট্রিক্যাল না, আপনাদের 3 ঘন্টার, সো ওদের 3 ঘন্টা আটকায় রাখবে। ভালো কথা মনে করছে, এটা ল্যাব ক্লাসের শুরুতে মনে করবেন, নেক্সট ল্যাব ক্লাসে আমাদের শিখাই দিতে হবে ল্যাব রিপোর্ট লিখতে হয় কেমন। কিন্তু ল্যাব রিপোর্ট কিন্তু বেসিক্যালি আমি কি চাই, আপনারা যেটা করছেন ওইটাই দিবেন। ওটাই নোট লিখতে হবে। আচ্ছা, আমি করে দেবো, স্ট্রাকচার দিয়ে দেবো। আগে একটা অঙ্ক দে, এই গাইস দুষ্টামি বন্ধ। লেটস সে y is equals to square root of x, ঠিক আছে? Now find the equation of tangent আরেকটা কি and normal when x is equals to 0। ইজি করে দিল, একদম ইজি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক একদম। এবং সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু এই এক্সট্রা 0 দিয়ে বুঝতে পারি যে ইন্টারসেপ্টগুলো কী হবে। করেন অঙ্কটা করেন, আপনার 5 মিনিট সময়। এটা কিন্তু শুধু এইটাই করতে হবে না, এরপরে পার্ট আছে স্কেচ দোজ লাইনস, স্কেচ প্লট করতে বলিনি, এটা হলো পার্ট এ। নাও স্কেচ showing y intercept and x intercept। করেন 2 মিনিট সময় আপনাদের, তাড়াতাড়ি। 820 সেকেন্ড দিলাম। ইজি কি অবস্থা? এই কথা বলুন না, বলতে দেখেন দেখেন আপনি কত নম্বর ক্লাসে
কেউ আমি আপনাকে ট্রিক বলে দেই, গ্রাফটা ড্র করেন তাহলে অঙ্কটা একবারে বের হয়ে যাবে। গ্রাফটা ড্র করেন। স্যার কি অবস্থা নাম চৌধুরী? হ্যাঁ আপনার কি অবস্থা স্যার? আপনার নাম বলে দিচ্ছি জুলিয়ান স্যার কি অবস্থা? গ্রাফ ঠিক আছে, গ্রাফ ড্র করুন। এই ছেলেগুলো এই জায়গায় থাকবে সব কিছু জিরো আছে তাই না? অঙ্কটা বুঝতে টোটালি দিও স্যার 2 মিনিট আগে 2 মিনিট কেউ বুঝেন দাঁড় একসাথে গ্রাফটা আঁকলেই বোঝা যাবে একবারে। আপনাদের একটা ট্রিক শিখাই দিই। y is equals to x square মানে y is equals to square root of x, এটা মানে কি x is equals to y square, right? আপনি জাস্ট পজিটিভ পার্টটা নিছেন, যখন x এর ভ্যালুটা পজিটিভ, এইটার ভ্যালুটা পজিটিভ নিছেন, কারণ এটা পাশে নিয়ে গেলে কি হয় y is equals to plus minus square root of x, আমি জাস্ট প্লাস পার্টটা নিছি এখানে, রাইট? y is greater than 0 আমার এখানে এই জিনিসটা মানে আমি তো y is equals to x square গ্রাফ ড্র করতে পারি, রাইট? which is very easy, মানে অরিজিনের ভ্যালুতে এরকম যাবে। আর তার মানে আমার x is equals to y square মানে কি আমার গ্রাফটা বেসিক্যালি রাইট সাইড 90 ডিগ্রি ঘুরে যাবে, এরকম হবে। একই গ্রাফ কিন্তু এখানে y টা x এর মতো কাজ করতেছে, বুঝতে পারছি না? এটা কি? এটা হলো y is equals to x square এর গ্রাফ, আর এটা হলো x is equals to y square গ্রাফ, বুঝতে পারছেন না? কিন্তু আমি জাস্ট পজিটিভ পার্টটা নিছি, যেখানে y টা অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এই গ্রাফটার এই জায়গাটায় আমার কি ফ্ল্যাট না এইখানে জিরোতে, এটা কি আমার টার্নিং পয়েন্ট না? টার্নিং পয়েন্টের কনসেপ্ট দেখাইছিল, রাইট? এই জায়গায় আমার গ্রাফটা ঘুরছে না। টার্নিং পয়েন্টের একটা প্রপার্টি কি, ওখানে ডিফারেন্সিয়েশন dy dx কি হয়? 0। এইখানে আবার চিন্তা করেন, কিন্তু এইখানে dy dx এখানে 0, কিন্তু এখানে dx dy কি হবে? 0 হবে না? এখানে আমার গ্রাফটা, এখানে গ্রেডিয়েন্টটা কি হবে? এই স্ট্রেট লাইন না? একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি? ইনফিনিটি, কারণ আমার x এখানে না বাড়লেও কিন্তু y টা বেড়ে যাচ্ছে, ইনফাইনাইটলি বেড়ে যাচ্ছে, রাইট অর রং? আর এটার না নরমাল কোনটা? x axis কি? গ্রেডিয়েন্ট কি? 0। আপনি যদি অঙ্ক করতে যান দেখবেন যে আপনি dy dx করতেছেন, ইনফিনিটি আসতেছে, রাইট? খেয়াল করছেন কি? এর যাই না, সো আপনাকে কিন্তু সবকিছু ডাইরেক্ট ফর্মুলা বসে কিন্তু অঙ্ক মিলবে না, বুঝতে হবে আপনি কি করতেছেন, না বুঝলে অঙ্ক কোনোদিনও মিলবে না। সো এই কনসেপ্টটুকু যদি না বোঝেন, আপনি যত dy dx এ ওই ফর্মুলার মধ্যে ফালানোর চেষ্টা করেন, অঙ্ক মিলবে না। এটা বেসিক্যালি দুইটা নরমালটা কি, এই ইকুয়েশনটার নরমাল লাইনটা হলো y axis which is x is equals to 0, ওই ইকুয়েশনটার লাইনটা, আর ট্যানজেন্ট লাইন নরমাল লাইনটা হলো এটা, ট্যানজেন্ট লাইনটা হলো y axis x is equals to 0, আর নরমাল লাইনটা x axis which is y is equals to 0। এই দুটো হলো লাইন, নরমাল আর ট্যানজেন্টের ইকুয়েশন। তারপর আপনি যদি স্কেচ করেন, এই যে এটা বুঝতে পারছেন? পারেন না? আরেকবার
আচ্ছা প্রথমে আপনাদের টেকনিক ইউজ করি, ডাইরেক্ট অঙ্ক করা শুরু করি, ঠিক আছে, না বুঝে যে অঙ্ক করা শুরু করি, তারপর দেখি কি হয়। এগুলো মুছে দিলাম সব। সো আমার কি কি লাগবে, আমি x1 টা জানি, x1 টা কি 0, y1 টা কি হবে স্কয়ার রুট অফ 0 which is 0। সো আমি পয়েন্টটা জানি, পয়েন্টটা কি 0 0, তার মানে এটা অরিজিন। স্যার খেয়াল করেন এটা অরিজিন, আমি একটা জিনিস জানলাম যে আমার ওই পয়েন্টটা 0। এখন আমার m1 টা জানা লাগবে, রাইট? m1 টা কি dy dx when x is equals to 0। সো dy dx করলে কি আসে, ddx of x to the power half না, স্কয়ার রুট অফ x মানে কি x to the power half না, একই তো জিনিস, ক্লিয়ার? এটা তো জানি আমরা। তার মানে কিউব রুট অফ x কি হবে, x to the power 1/3, এটুকু তো মাথায় থাকবে, এগুলো তো আছে। তার মানে n অফ মানে n রুট x কি x to the power 1/n, ঠিক আছে? এখন আমি যদি এটা করি তাহলে কি আসে, হাফ x টু দি পাওয়ার -2, বেসিক্যালি কি আসতেছে 1/2 স্কয়ার রুট অফ x। এই জিনিসটা মানে কি, এটাই না? x টু দি পাওয়ার -1 মানে কি 1/x, ঠিক আছে না? x টু দি পাওয়ার -n মানে কি 1/x টু দি পাওয়ার n। সো x টু দি পাওয়ার -half মানে কি 1/2 স্কয়ার রুট অফ x। এন্ড x যদি 0 হয় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারতেছি না। সো এই গ্রেডিয়েন্টটা ডাজন্ট এক্সিস্ট, ইনফিনিটি, রাইট? আচ্ছা, তার মানে আমি কিন্তু ডাইরেক্ট অঙ্ক করতে গেলে আমার অঙ্ক মিলবে না। তার মানে তখনই কিন্তু আমার স্কেচ করা লাগবে, কনসেপ্টটা বোঝা লাগবে। এখনই কনসেপ্টটা বুঝতে হবে আমার, যে আমার গ্রাফটা কিরকম, এরকম, রাইট? সো এই পয়েন্টে আমি যদি দেখি আমার এই গ্রেডিয়েন্টটা কি, dy dx টা কি, dy dx টা tends to infinity when x is equals to 0। এটা লিমিটটা ইনফিনিটিতে চলে যাচ্ছে x যখন 0 হচ্ছে। এখন আমি জানি যে ইনফিনিটি মানে কি স্ট্রেইট লাইন, এইটা 0 পয়েন্টে ক্রস করতেছে x এর। সো এই লাইনটার নাম কি, এই লাইনটার প্রত্যেকটা পয়েন্টে x এর ভ্যালু কত, 0, কিন্তু y কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি, x is equals to 0। সো এটা আমার কি, ট্যানজেন্ট। আমার ট্যানজেন্টের ইকুয়েশনটা x is equals to 0। আর আমি যদি গ্রাফ থেকে দেখি, এই যদি স্কেচ করতে হবে, আমি যদি গ্রাফ থেকে দেখি তার মানে x এক্সিসটা কি, এই লাইনটা 90 ডিগ্রি না, এই দুটো লাইন 90 ডিগ্রি না অলওয়েজ। তাহলে এটা কি, এটা নরমাল লাইন না? নরমাল লাইনটা কি x এক্সিস, ওইটার ইকুয়েশন কি y is equals to 0 which is the normal line। বুঝতে পারছি? কোন অঙ্কই নাই কিন্তু, এই জন্যই বললাম 2 মিনিটের অঙ্ক, x এক্সিস y এক্সিস, অ্যানসার শেষ। কিন্তু বুঝতে পারবে না, বুঝতে পারলে যে ওখানে আটকে যাবে। মানে স্যার এটা পড়ার মতো কোনো অঙ্কই নাই, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। এন্ড এটা এক্সপ্লেইন করলে এখান থেকেই করতে হবে। এখান থেকে বেসিক্যালি এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক শেষ। তাহলে আমরা এক্সপ্লেইন না করে টোটালি 0 দিয়ে রাখি। তাহলে তো আমি টোটালি 0 রেখে দিয়ে চলে যাব। কিন্তু আমরা বুঝতে পারছি অঙ্ক কিন্তু খুবই সোজা, জাস্ট বুঝতে হবে জিনিসটা কি, ইজি অঙ্ক। আচ্ছা যাক, এখন আপনাদের সাথে দুষ্টামি তামাশা অঙ্ক করলাম। এবার ধরেন আমি এটারে x এর বদলে যদি 1 লিখি, তাহলে কি আমার পড়া উচিত? এই একই ইকুয়েশন দিলাম না, করে দেখেন এখন যদি লাইট চেঞ্জ হয়ে যায়, x এর জায়গায় আমি 1 দিলাম, কঠিন কিছু করলাম না, 1 দিলাম। এখন আমি নরমাল আর টেনজেন্ট বের করার চেষ্টা করি। তো বেসিক্যালি আমি x টা এখন 1 পয়েন্ট চলে গেল, এই পয়েন্টটা গেলাম, তার মানে এইখানে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা 0 আর স্ট্রেট লাইন না। সো এখানে উই শুড গেট আ লাইন, পাওয়া উচিত কিনা, এখানে কিন্তু আমার একটা ভ্যালু পাওয়া উচিত।
আমি ছাতা পাইছি নিচে রেখে আসছি কোন মধ্যে শেষ করো এগুলো আসলে অনেকদিন পড়াশোনার বাইরে থাকলে ঘুরে যায় এগুলো আপনাদের ম্যাজিক করে আসে এই আপনারা একটু গ্রুপ স্টাডিজ করতে পারেন না একসাথে বসে গ্রুপ স্টাডিজ করবেন এই সবাই একসাথে বসে পড়াশোনা করবেন নিজেই করবেন ঠিক আছে গ্রুপ স্টাডিজ না করলে কিন্তু হবে ইউনিভার্সিটিতে আসলে গ্রুপ স্টাডিজ করতেই হবে একসাথে পড়াশোনা করতে হবে সময় বের করতে হবে কারণ একসাথে চারটা বছর মিনিমাম গ্র্যাজুয়েট করবে এখন থেকে আচ্ছা আপনারা ট্রাই করছেন গাইস আচ্ছা ঠিক আছে দুটো একটা সময় দিন তাড়াতাড়ি করুন ইজি এটা এই পার্টটা তো ইজি কি অবস্থা রাইন স্যার আমি বেসিক্যালি ট্রাই করতেছি আপনাদের ক্যালকুলাসের কনসেপ্টটা বুঝতে ক্যালকুলাসের কনসেপ্টটা বুঝতে পারলে অবশ্যই মানে আর এত কঠিন কিছুই না ক্যালকুলাস কঠিন কিছু এটা অ্যাপ্লিকেশন খুবই কাজের ক্যালকুলাস এই দিনের লাগবে সবটা ভয় গেছে না আমি আপনাদের কঠিন অঙ্ক দিব না কনসেপ্ট কনসেপ্ট না হলে তো সমস্যা পারবেন না ভয় কিছু নেই প্র্যাকটিস করেন যদি বইটা দিচ্ছে একটু দেখেন টেকনিক থেকে প্র্যাকটিস করেন বোঝার চেষ্টা করেন কিন্তু এইটা তো বুঝছেন আগেরটা বুঝছেন না আগেরটা তো বুঝছেন আপনি যখন বোঝান তখন তো বুঝেছেন প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজে নিজে বুঝবেন এখন এই অঙ্কটা একটু করি হ্যাঁ যখন x = 1 সেম ইকুয়েশন আমি একটু আগে করছিলাম কি 0 তে শুরু করছিলাম এখন এই পয়েন্টটা গেল এই পয়েন্টটা কোঅর্ডিনেট কি হবে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে x এর ভ্যালু তো আমি জানলাম 1 তো y ভ্যালুটা কি হবে গাইস 1 বসায় দেই ইকুয়েশনটা বসায় দেই যে আমার অরিজিনাল ইকুয়েশন কি y = x so when x = 1 y ভ্যালুটা কত আসে √1 which is 1 so আমি এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা জানলাম 1 আর 1 এখন এই পয়েন্টটা আমার ট্যানজেন্ট লাইন কোনটা এটা না এটা আমার ট্যানজেন্ট লাইন না এটার গ্রেডিয়েন্টটা কি m1 which is dy dx when x is equals to 1 তাই না x is equals to 1 আমরা dy dx এ বের করলাম না 1/2 square root of x তার মানে আমার m1 টা কি আসছে 1/2 square root of x which is 1/2 square root of 1 which is half very good এবং আমার গ্রেডিয়েন্টটাকে আমি গ্রাফটাকে বোঝার চেষ্টা করতেছি গ্রেডিয়েন্টটা কি নিচের দিকে আসার কথা না আমার নেগেটিভ হওয়ার কথা না গ্রেডিয়েন্টটা নেগেটিভ আসছে নেগেটিভ ও না ট্যানজেন্ট তো এটা সরি এটা নরমালটা নেগেটিভ হওয়ার কথা পজিটিভ আসছে তাই তো বলে যে নেগেটিভ আসতেছে না তো এখানে পজিটিভ হওয়ার কথা থ্যাংক ইউ আর m2 is equals to -1 right so m1 কত half m2 -1 so m2 কি আসতেছে -2 which is negative ঠিক আছে তো আমরা এখন তো ইকুয়েশন বের করা হয়েছে আপনাদের খালি একটা ট্রিক বলে দিই সবসময় মনে রাখবেন যে y axis এর গ্রেডিয়েন্ট ইনফিনিটি কারণ x এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না কিন্তু y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে সে ইনফিনিটি না আর x এর গ্রেডিয়েন্ট কি 0 বিকজ আপনার y ভ্যালু চেঞ্জ হচ্ছে না কিন্তু x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে সো এইটা প্যারালাল যতগুলো লাইন আছে সবগুলো লাইনের গ্রেডিয়েন্ট কি হবে ইনফিনিটি y axis এর প্যারালাল যত লাইন আছে x এর ভ্যালু 1 যদি হয় x = 1 লাইন যদি হয় এটা ওইটা গ্রেডিয়েন্ট কি হবে
ইনফিনিটি x ইকুয়ালস টু -1 লাইন যদি হবে এটা গ্রেড কি হবে ইনফিনিটি খাড়া উঠে যাচ্ছে আচ্ছা তার মানে এখন তো আমি ইকুয়েশন এই পাশটা মুছে দিলাম গাইস এখন তো আমি ইকুয়েশন বের করতে পারি নরমাল একটা ট্যানজেন্টের জন্য কি হচ্ছে ট্যানজেন্টের জন্য কি হচ্ছে y - 1 কি হাফ x - 1 এই পর্যন্ত এভাবে অ্যানসার রাখলে কিন্তু আমি অ্যানসার দিব কিন্তু যদি আমি আপনার ফর্মাল চাই তাহলে ফর্মাল ওয়েতে দেওয়া লাগবে y = f(x + c) ফর্মাল সো আমরা ওইটাই প্র্যাকটিস করে যাব বুঝছেন প্লাস 1 সো y = half x minus 3/2 আমার গ্রেডিয়েন্ট হলো হাফ y ইন্টারসেপ্ট হলো -3/2 আর আমার নরমালটা কি হচ্ছে গাইস y - 1 কি হচ্ছে -2x - 1 so y = -2x plus 2 plus 1 so y -2x plus 3 y ইন্টারসেপ্ট 3 ঠিক আছে গ্রেডিয়েন্ট নেগেটিভ ইজি অঙ্ক কিন্তু এখন এই এরিয়াটাতে বের করতে হতেই পারবেন না এখন তো পারা উচিত এই লেন্থটুকু জানি আমি খুবই ইজি রাইট এই হাইটটুকু জানি আমি এই এরিয়াতে পারা উচিত এই হাইটটুকু কত 1 এই বেসটা কত বেস হিসাব করি y ইন্টারসেপ্ট কত একটা 3 আর একটা কত -1/2 তাই কি না -1/2 এখানে আসছে না 2.5 তাহলে আমি বের করা উচিত তো হ্যাঁ করতে পারো চেষ্টা করো ইজি কিন্তু আমি টেকনিকটাও জানছি -1.5 সো এখানে -1.5 আর 3 4.5 so 9/5 multiplied by half 9/4 answer 9/4 9/4 or 2.125 গাইস কি অবস্থা না মানে এখানে তো দেই নাই কিছু সো ইউনিট স্কয়ার জাস্ট ইউনিট স্কয়ার আমি যদি ইউনিটটা বললাম মিটার তাহলে মিটার স্কয়ার পারছি এই প্রশ্ন করেন আরে বলুন না বই দেখেন ঠিক আছে আর অল্প একটু পড়াবো তারপর ছেড়ে দেবো ঠিক আছে চাপ দেবো না চেহারা দেখে মায়া লাগতেছে ভয় ভয় পাচ্ছেন সবাই তো ভয় পেয়েছে আরেকটা করি তারপরে বোঝা যাবে তারপরে বুঝতে পারবো আপনি এবার খেয়াল করুন খুব সিম্পল একটা কোয়েশ্চেন বলে দিলাম এই বুঝছেন ক্লিয়ার ধরেন যে ইকুয়েশন দিল না একদম বেসিক এটা কিউবিক ইকুয়েশন দিল যে y = x কিউব ঠিক আছে এর চেয়ে সোজা অঙ্ক আর হতেই পারে না দিয়ে বললাম যে ফাইন্ড একই ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন বের করতে বললাম আপনাদের when let's say x = 1 আবার বেশি কঠিন কিছু দিলাম না x এর ভ্যালু যখন 1 তখন ইকুয়েশন নরমাল আর ট্যানজেন্ট বের করতে বললাম আগে একসাথে প্র্যাকটিস করেন সবাই একবার ট্রাই করেন 2 মিনিটের জন্য তারপর আমরা একসাথে আবার অঙ্কটা সলভ করব বুঝতে পারছেন আপনারা ভাষা পড়াশোনা করেন আপনাদের ইচ্ছা হলে ক্লাসে অঙ্ক পড়েন তারপর পরীক্ষা নেব অঙ্ক করার পর সাথে পরীক্ষা নেব
তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 মিনিট সময়। সবসময় আগে চেষ্টা করবেন একটা স্কেচ করে নিতে, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। কিউবিক ফাংশনের স্কেচটা না যেটা সোজা এক্স কিউবের স্কেচটা হলো বেসিক্যালি এই জিনিসটা। সবসময় মনে রাখবেন যখন এক্স কিউব হয় এই যে পাওয়ার থাকবে তার চেয়ে একটা কম টার্নিং পয়েন্ট থাকে। এক্স স্কোয়ার তার মানে টার্নিং পয়েন্ট কয়টা? একটা। হয় এরকম হবে না এরকম হবে, ঠিক আছে? এক্স কিউব হলে টার্নিং পয়েন্ট মিনিমাম দুইটা থাকবে, অথবা একটা থাকলে এই দুইটা যখন এক জায়গায় থাকবে তখন একটা ফ্ল্যাট লাইন হবে। এক্স কিউবের টার্নিং এক্স কিউবের গ্রাফটা হলো এরকম বেসিক্যালি এই জিনিসটা y = x কিউব। ও শিখাই নেই আগে, তাহলে প্র্যাকটিস করে আসুন, বইয়ের মধ্যে আছে তবে এটা একদিন ধরে দুটো করে শিখে দিতে হবে, শেপ জেনারেলাইজ শেপ কোনটা কি না। আচ্ছা তারপর একটা আইডিয়া দিয়ে দিই, যেহেতু বলছেন এই অঙ্কটা করার পরে আপনাদের কিছু বেসিক আইডিয়া দিয়ে দেবো আজকে গ্রাফে। কিন্তু এগুলো তো অনেক আগে শেখার কথা গাইজ, আপনাদের একদম বেসিক ভুলে গেছি। ইন্টারমিডিয়েট বা মেট্রিকে আমাদের গ্রাফে তো কিছু করা হতো, আমরা ফর্মুলা যদি মুখস্থ করো পর ম্যাথ করো, বোর্ড কোশ্চেন সলভ আর কিছু করে না আমি তো ইন্টারমিডিয়েট কোশ্চেন দেখছি, সোজা তো না, বড় বড় অনেক বড় বড় অঙ্ক। অঙ্ক বলতে কি আমরা ইজি আছে দাবি তো আমি একদম জায়গা হইতেছে মানে এতটুকু জায়গা দিচ্ছি। আচ্ছা গাইস আমরা অঙ্কটা করি, জাস্ট এইটুকু মনে রাখেন যে y = x কিউবের শেপটা এরকম, ঠিক আছে? y = x কিউবের শেপটা এরকম, এটা বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ওই পয়েন্টটা ফ্ল্যাট হয়। আচ্ছা x = 1 এ গ্রাফটা তার মানে কি এরকম হচ্ছে না? x এর ভ্যালু যখন 1 তখন আমার পয়েন্টটা বেসিক্যালি এই পয়েন্টটা না, সো y এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? ইজি, 1 দিতে হওয়ার কথা। y x এর ভ্যালু যখন 1 হয় তখন কি হয়? 1 কিউব which is 1, সেই কোঅর্ডিনেটটা কত? 1 1। এর চেয়ে সোজা অঙ্ক আমি আপনাদের বানিয়ে দিতে পারি না, এর চেয়ে সোজা অঙ্ক আমি দিতেই পারি না। এই তার মানে কোঅর্ডিনেটটা কি আসতেছে আমার? x1 y1, ওটা বেসিক্যালি কি আসতেছে আমার? 1 আর 1 ক্লিয়ার? এখন আমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কি? পজিটিভ হবে না? উপর দিকে উঠতেছে। সো m1 টা কি? m1 টা হলো বেসিক্যালি আমার dy dx when x = 1। সো dy dx হলে কি আসে আমার? x কিউব which is 3x square, x এর ভ্যালু যখন 1 which is basically 3, রাইট? x এর ভ্যালু কত? 3। তা আমার m1 গ্রেডিয়েন্টটা কত? 3। m2 কত হবে আমার? Yes, m1 m2 is equals to -1, so m2 is equals to -1/3। so আমি m1 m2 সবই জেনে গেলাম, এখন কি আমি ইকুয়েশন বের করতে পারবো না? বাড়াতে উচিত, বলেন ইকুয়েশন কি? y - 1 3x - 1, এটা কিসের ইকুয়েশন? ট্যানজেন্টের। আর নরমাল ইকুয়েশন y - 1 -1/3 x - 1, এটা কিসের? নরমালের। নরমাল লাইন কোনটা ভাই? এই যে এটা 90 ডিগ্রি, ট্যানজেন্টের সাথে ওই পয়েন্টে 90 ডিগ্রি নরমাল লাইন। বুঝতে পারছি? ক্লিয়ার?
আচ্ছা 10টা মিনিট সময় দেওয়া আমারে আমি আপনাদের কিছু বেসিক গ্রাফের শেপ দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে বইয়ের মধ্যে কিন্তু ফর্মুলা আছে, চ্যাপ্টার 1টা একটু খুলে দেখেন। আপনাদের দুইটা বই দিচ্ছি, একটা হলো প্র্যাকটিস করার জন্য আর একটা হলো বই পড়ার বই দিচ্ছি, এসেনশিয়াল অফ ক্যালকুলাস না কি জানি না বইটা, সবুজ রঙের কভার যেটা, ওই বইটার চ্যাপ্টার 1 যেটা, ওই বইটা ওই চ্যাপ্টারের মধ্যে ওখানে সেই গ্রাফ সব দেওয়া আছে, মানে ওটা হলো ক্যালকুলাসের আগে প্র্যাকটিস মানে ডিভিশন টাইপের চ্যাপ্টার, ওইটা একটু দেখবেন। বইটা দেখেন গাইস, টেক্সট বুক পড়ার অভ্যাস করেন, তাহলে ইউনিভার্সিটি লাইফে বিপদে পড়ে যাবেন। ফার্স্ট ইয়ারে এখন অত প্রেশার পান নাই, যখন মানে আসল কোর্সগুলো শুরু হবে, যে আপনাদের কোর কোর্সগুলো ক্লাসে কতটুকু সময়, ক্লাসে তো টিচাররা খালি কিংবা ফ্যাকাল্টিরা খালি আপনার গাইড করতে হবে, পড়া অভ্যাস নিজে করতে হবে। ইঞ্জিনিয়ারিং এ এই একটা একটু কষ্ট দিয়ে পড়া শিখতে হয়। সো চ্যাপ্টার 1 টা একটু দেখুন, ওই সব গ্রাফটা দেওয়া আছে, এই যে সুজিত স্যার চ্যাপ্টার 1 এ কিন্তু দেওয়া আছে, ওইটা একটু দেখেন। বাসায় যে পিসি মিসি থাকলে খুলে দেখেন, গেট দেন খেলেন না খালি সারাদিন। আর যদি আপনাদের পিডিএফ পড়তে অসুবিধা হয়, যে কোনো একটা বই খুলে দেখেন না, বই মানে এই বইগুলো আপনারা নির্ভেদে পাবেন। হ্যাঁ না না, আপনারা হার্ড কপি বই চাচ্ছেন তো, হার্ড কপি বই যে কোনো একটা যেটা আপনাদের পছন্দ হয় কিনে নেন, নির্ভেদে যান কিংবা বাংলা বাজারে যান, মানে বেসিক কনসেপ্টটা এক। আমি তো এই বইটা ফলো করে থাকি, কিংবা হাওয়ার্ডের বইটা দেখতে পারবেন, অ্যান্টন হাওয়ার্ড, ওই বইটা দেখতে পারবেন, কিংবা ডিকদারে। আমি আসলে জানি না যে বাজারে কোনটা বেশি অ্যাভেলেবল, বুঝছেন, ওইটা আমি জানি না, কারণ আমার কাছে যেসব বই বাজারে পাওয়া যায় ওইসব বই আমার পছন্দ না, সব খালি এক গাদা করে অঙ্ক দিয়ে রাখে আর ওই ফর্মুলা দেওয়া থাকে, ওগুলো দিয়ে সলভ করা থাকে। আমার কনসেপচুয়াল বইগুলো দরকার। আচ্ছা আমি একটা বই দিয়ে খুঁজে পাই। আচ্ছা গাইস একটু খেয়াল করি আমরা, হ্যাঁ প্রথমে আমরা পলিনোমিয়াল দিয়ে শুরু করি, লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে কি লাইন থেকে আসে, স্ট্রেট। সো লিনিয়ার ইকুয়েশন ইউজুয়ালি কি ফর্মে থাকে? y mx c। m যদি পজিটিভ হয় তাহলে আমার গ্রাফটা কি হচ্ছে, x ও বাড়তেছে y বাড়তেছে, সো বেসিক্যালি আমরা এটা, সো আমার c টা কি বেসিক্যালি এই পয়েন্টটা y ইন্টারসেপ্টটা, মানে যেখানে x 0, আমি যদি এখানে x টা 0 বসাই দেই তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, c আসে না এটা। সো এই পয়েন্টটা হলো y ইন্টারসেপ্ট 0 c, আর গ্রেডিয়েন্টটা এটা কি হচ্ছে আমার m। সো এই ইকুয়েশনটা কি, y mx c। ক্লিয়ার? আর x ইন্টারসেপ্টের সময় আমার কি হয়, y টা 0 হয়, তাই না? তাই কি না? তারপরে আমি x ইন্টারসেপ্ট বের করতে চাই ইকুয়েশন থেকে, তাহলে কি হবে, mx c 0, তাহলে x কি হচ্ছে c m। এই পয়েন্টে তাহলে কি আসছে আমার c m 0। ওকে, এই পয়েন্টটা সাধারণত কিন্তু এটা দরকার নেই, আমার এত কমপ্লিকেট করার দরকার নেই, আমি জাস্ট এই জিনিসটা বুঝতে পারলেই হলো যে আমার যদি একটা ইকুয়েশন y mx c এই ফর্মে থাকে, তাহলে এই ডাইরেক্ট দেখে বলতে পারবো যে এই ইকুয়েশনটার গ্রেডিয়েন্ট কত আর ইনটু y ইন্টারসেপ্ট কত বলতে পারবো। ধরেন আমি আপনাকে একটা ইকুয়েশন দিলাম যে 2y 3x 1 0। এই ইকুয়েশন থেকে আমি কি গ্রেডিয়েন্ট বের করতে পারবো না, y ইন্টারসেপ্ট বের করতে পারবো না, আমার এই ফর্মে নিয়ে আসতে হবে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলতে পারবো না 3, কারণ আমার তো এই ফর্মে কি আছে, এই ফর্মে ইকুয়েশনটা আনলে কি আসতেছে আমার -3/2x হাফ, তাই আসতেছে না। এখন আমার গ্রেডিয়েন্টটা কত, -3/2, আর আমার y ইন্টারসেপ্টটা -half। ও ইয়া রাইট, থ্যাংক ইউ প্লাস হাফ, ঠিক আছে না? ক্লিয়ার? ওকে, এখন তার মানে লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আমাদের আইডিয়া মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার একটু কোয়াড্রেটিক ইকুয়েশন দেখি, এটা একটু ঝামেলা হয় অনেক স্টুডেন্টের, কিন্তু খুব একটা কঠিন কিছু, আমরা একটু বেসিক জিনিসটা জানবো। সবসময় মনে রাখবেন কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে এই ফর্মে, y x² + bx + c, তিনটা কোএফিশিয়েন্ট a b c। আগেরটা
তার মানে আপনার পাওয়ার বাড়লে কোএফিশিয়েন্ট বেড়ে যাচ্ছে, তাই না? আমি যদি লিনিয়ার ইকুয়েশনে দেখি ওটা কোএফিশিয়েন্ট কি ছিল? mx c, জাস্ট একটা কোএফিশিয়েন্ট ছিল। এখানে কয়টা আসছে? x স্কয়ার থাকলে একটা x টু দি পাওয়ার 1 থাকবে, x টু দি পাওয়ার 0 থাকবে। x টু দি পাওয়ার 0 মানে কি? 1। এখানে x টু দি পাওয়ার 0 সব সময় তার এক ঘর নিচে থাকতে হবে, বুঝতে পারছেন না? সো এই জন্য আমরা এটা লিখি না। এখন আমরা অনেকগুলো এই জিনিসটা খালি মনে রাখবেন যে এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা শেপটা হয় ইউ শেপ, মানে x এর ভ্যালু বাড়লে y ভ্যালুটা বাড়বে, তার মানে এটা একটা মিনিমাম পয়েন্ট দিবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে রিভার্স কাপ শেপ, তার মানে এটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট দিবে। এ পজিটিভ হলে শেপটা হয় এরকম, এ যদি নেগেটিভ হয় তাহলে শেপটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট দিবে, ঠিক আছে? এবং x এর যে পাওয়ার যতটুকু হাইয়েস্ট তার চেয়ে একটা কোণ টার্নিং পয়েন্ট হবে। সো x এর পাওয়ার কত হাইয়েস্ট? 2, সো টার্নিং পয়েন্ট কয়টা হবে? একটা। এই এরকম একটা টার্নিং পয়েন্ট আসবে, না হয় এরকম একটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম টার্নিং পয়েন্ট আসবে, জেনারেল শেপ এটা। আর এই সিটা কি? y ইন্টারসেপ্ট, কারণ y ইন্টারসেপ্ট মানে কি? y এক্সিস এ কোথায় কাট করতেছে? y এক্সিস আমার x এর ভ্যালুগুলো কি কি হয়? 0 না? সো 0 হলে এই দুটো পার 0, সো আমার সিটা কি? সবসময় y ইন্টারসেপ্ট, মনে থাকবে? আচ্ছা, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করার একটা ফর্মুলা দেখছিলাম, জেনারেলাইজ একটা ফর্মুলা, -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার, দেখছিলাম না? এটা বেসিক্যালি কি জানেন? এটা কমপ্লিটিং স্কয়ার। কমপ্লিটিং স্কয়ার মানে কি? যে আমার ধরেন একটা, এটা তো কোয়াড্রেটিক একটা ইকুয়েশন না, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম হয়? x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, রাইট? সো আমি কমপ্লিটিং দ্য স্কয়ার ফর্মুলা চলে যাই। কমপ্লিটিং দ্য স্কয়ার মানে কি? আমরা এটাকে স্কয়ার ফর্মে নিয়ে আসতে পারি, তাই? সো আমরা একটা ফর্মুলা জানি না যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি গাইস? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস c, রাইট? এটা কিন্তু বেসিক্যালি এখান থেকে আসছে। এটা কোথা থেকে আসছে? আমরা মাঝে মাঝে কোশ্চেন আসে 2ab টা কোথা থেকে আসছে? এইটা জিনিসটা মানে কি? জিনিসটা মানে হলো, মানে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট একটু বুঝে নিই, একদম গোড়া থেকে একটু আইডিয়াটা বুঝে নিই যে কেন করতেছি, বেহুদা তো করতেছি না, দেয়ার ইজ এ রিজন। সো a প্লাস b মানে কি? যে আমার একটা লেন্থ আছে a, তার সাথে আমি b অ্যাড করলাম, রাইট? সো এটা a, এটা b। স্কয়ার মানে করা মানে কি? একটা বর্গক্ষেত্র নিয়ে আসা। সো আমার আরেকটা লেন্থ আছে, সো ওইটাও a b এইরকম লেন্থ, রাইট? সো আমার এরিয়াটা বেসিক্যালি কি হচ্ছে এখন হিসাব করি। সো এই পার্টটুকু কি? b স্কয়ার। এই পার্টটুকু কি? a ইনটু b না? এই লেন্থটুকু a, এই লেন্থটুকু b, তাহলে এই এরিয়াটুকু কি? ab। এই পার্টটা কি? ab। এই পার্টটা কি? a স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার কেন? তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কি? এই লেন্থটা দিয়ে আমি এই লেন্থটা গুণ করতেছি, রাইট? a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b মাল্টিপ্লাইড বাই a প্লাস b, রাইট অর রং? এই বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা বেসিক্যালি কি? b স্কয়ার আমার যোগ করতে হচ্ছে, a স্কয়ার যোগ করতে হচ্ছে, এখানে একটা ab আছে, এখানে একটা ab আছে। সো বেসিক্যালি এটা কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন বুঝছেন যে কেন এই 2ab টা লাগে? কারণ 2ab টা না দিলে তো আমার এই এটুকু অ্যাড করা হয় না। ক্লিয়ার? কোয়াড্রেটিকে এই ফর্মুলাটা আমার মোটামুটি ক্লিয়ার হয়েছে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন এইটা আমি এখানে একটু দেখি কোথায় লাগে। মানে আমরা তো ইকুয়েশন দেখি যে আমার কোয়াড্রেটিক একটা ইকুয়েশন সলভ করতে হবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট সবসময় মানে ওই কি বলবো, ওই ফ্যাক্টরাইজ করে করা যায় না। ডাইরেক্ট একটা ফর্মুলা আছে না, ফর্মুলাটা দেখি কোথেকে আসছে। সো আমি এই জিনিসটা থেকে সবগুলো থেকে a কমন নিলাম, তাহলে কি আসে? b বাই a x প্লাস c বাই a 0। সো এটা আমার a স্কয়ারটা এরকম আসতেছে, রাইট? সো আমার এই ফর্মে আনতে হলে আমার কি লাগবে এখন? 2ab আর c লাগবে, সরি b স্কয়ার লাগবে, তাই না? সো আমি যদি চিন্তা করি তাহলে কি আসতেছে? এটা আমার a স্কয়ার, রাইট? আচ্ছা 2 ইনটু a, a টা আছে এখানে, আর b টা কি জানি না তো, জানি? সো আমার b টা আমার জানতে হবে। সো b টা আমার ab, রাইট? b
বি বাই এটা হলো আমার বিটা। সো আমার বি বাই এ স্কোয়ার করবো আবার। সো এটা আমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে না, কিন্তু এটা তো আমি আকাশ থেকে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস করতে হবে না, এখন করতে হবে কি হবে না? আর অলরেডি কিন্তু আমার সি বাই এ আছে। সো এই পার্টটাকে আমি এখন কি লিখতে পারি? x প্লাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস বি বাই এ হোল স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি কি পারি না? ওটা আমি ওই সাইডে নিয়ে যাই, এটা এই সাইডে নিয়ে যাই। এটা এই সাইডে নিয়ে যাই, তাহলে a প্লাস বি বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসছে? বি বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি বাই এ, অথবা সরি মাইনাস সি বাই এ। থ্যাংক ইউ, এই জিনিসগুলো খেয়াল করেন, আমার ভুল হয়ে যায় না, কারণ আমি আপনাদের সাথে একসাথে অঙ্ক করতেছি, তো নোট নিয়ে আসি না। আচ্ছা, এখন এই জিনিসটা আমি লিখতে পারি কি? বি স্কোয়ার মাইনাস কি লেখা যায়? এসি লেখা যায় না? আমি বোধহয় একটা ঝামেলা করছি এখানে, এখানে একটা 2 আনছি, রাইট? সো আমাকে একটা 2 গায়েব করতে হবে না এখানে? এতক্ষণ বলেন নাই, চিন্তা করলে তো হবে না, বলতে হবে। সো এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, ঠিক আছে না? এবার ঠিক আছে? ইয়েস, অনেকগুলো 2 আসবে এখন। তাই তো আমার অঙ্কটা মনে হচ্ছে যে না না কিছু একটা তো ঝামেলা আছে, মিলতেছে না, রাইট? আর এগুলো যদি নিয়ে যায় তাহলে কি আসতেছে আমার? বি স্কোয়ার 4a স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস না প্লাস মাইনাস মাইনাস সি বাই এ, তার মানে এটা কি আসতেছে আমার? বি স্কোয়ার মাইনাস এখন কি আসে? 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। সো এটা এই পাশে নিয়ে আসি স্কোয়ার রুটটা, তাহলে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস, বিকজ আমি তো জানি না কোন ভ্যালুটা নিচ্ছি, পজিটিভ ভ্যালুটা নিচ্ছি নেগেটিভ ভ্যালুটা নিচ্ছি। সো এখন জাস্ট এটা সিম্পলিফাই করে দেই। সো x ইজ ইকুয়ালস টু মাইনাস b বাই 2a, রাইট? সো এটা কি আসে? মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার 4ac বাই 2a, হয় না ইকুয়েশন? বেসিক্যালি এই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে আসছে, কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলা থেকে আসছে, কঠিন কিছুই না। এখন তার মানে আমাদের যদি একটা ইকুয়েশন থাকে, লেটস সে যে x স্কয়ার প্লাস লেটস সে x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, আমি যদি সলিউশন বের করতে চাই, প্রথম কথা হলো আমি কিন্তু এই শেপটা জানি। শেপটা কিরকম হবে? রুট, রুট মানে কি আমার y এক্সিসে x এক্সিসে কোথায় কোথায় ইন্টারসেপ্ট আছে, কোথায় কোথায় এটা কাটছে, ভ্যালুগুলো আছে। সো আমার এখানে এটা কি গাইস? 1। সো আমি এখন এটা কি পজিটিভ গ্রেটার দ্যান 0, তার মানে শেপটা আমি জানি। আমার বিটা কি গাইস? 3, সি কি -1। আমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দেই, তার মানে কি আমি এটার রুটগুলো জানতে পারবো না কোথায় কোথায় আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে টার্নিং পয়েন্টটা সবসময় যে দুইটা রুট হয় না, x1 x2 এর মাঝখানে হবে সবসময়। সো মাঝখানে করতে হলে কি হয়? এভারেজ করতে হয় না? এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা ডিভাইডেড বাই 2, তাহলে আমি মাঝখানে x এর ভ্যালুটা জানতে পারতেছিলাম। x এর ভ্যালুটা যদি জানি, আমি y এর ইকুয়েশনে বসিয়ে দিলাম, y ভ্যালুটা জানতে পারতেছি না, স্টার্টিং পয়েন্ট আমি জানতে পারি না, ডাইরেক্ট ওই ইকুয়েশন দেখি ডিফারেন্সিয়েশন করা ছাড়াই। আর এখন আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এই ইকুয়েশনটা এই ফর্মে যদি থাকে, যে আমি dy dx টা যদি করি, তাহলে আমার কি আসে? 2ax plus b is equals to 0. So turning point টা কি? equals to 0 যদি করতে চাই, তাহলে আমার x এর ভ্যালুটা কি আসতেছে? যে কোনো সময় -b/2a হলো আমার টার্নিং পয়েন্ট। অলওয়েজ x এর ওই ভ্যালুটার জন্য আমার সবসময় টার্নিং পয়েন্টটা থাকবে। চেহারা সব শুকায় গেছে, বাট এখান থেকে এত কিছুর পর আমরা কি জিনিস জানতে পারলাম? যে a যদি গ্রেটার দ্যান 0 হয়, শেপটা এরকম হবে, একটা মিনিমাম পয়েন্ট, a যদি নেগেটিভ হয় তাহলে একটা ম্যাক্সিমাম পয়েন্ট। এবং এই পয়েন্টগুলো কি কি, এই পয়েন্টগুলো আমি ইকুয়েশন থেকে বের করতে পারবো ডিফারেন্সিয়েট করে। পারবো কি পারবো না? একটা দুটো एग्जांपल করলে ক্লিয়ার হয়ে যাবে, বাট মোটামুটি একটা আইডিয়া পাইছেন।
ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ? না, টার্নিং পয়েন্ট দুইটা হবে। মিনিমাম দুইটা, মানে ম্যাক্সিমাম দুইটা হবে। মিনিমাম একটা, টার্নিং পয়েন্ট একটা হতে পারে। সবসময় হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, বুঝতে পারছেন? টার্নিং পয়েন্ট যেমন ইনফ্লেকশন পয়েন্ট, যখন আপনার ম্যাক্সিমাম আর মিনিমাম যদি এক জায়গায় আসে তাহলে এভারেজ হয়ে যায় না? সেটা একটা পয়েন্ট। ম্যাথস কিন্তু ইন্টারেস্টিং, মানে কঠিন কিছুই না, বোঝা যায়। ওকে, আপনার তুলে নেন। আজকে আমাদের এখানে ডিসমিস। আপনাদের দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরশুদিন। পরশুদিন দেখা হচ্ছে। ও ভিডিওটা অফ করে দিন, যদি ভিডিও অন থাকে।